করছি আমরা এই আলোচনার মাধ্যমে। আমরা চাইবো মানুষ নিয়মটা মেনে চলুক। ইন্দাস বরাবরই নিয়ম মেনে চলা। আমি ইন্দাসে আগেও ছিলাম, চাকরি করে গেছি 2017 শেষ থেকে 18-19 অব্দি চাকরি করে গেছি ইন্দাসে। ইন্দাসের মানুষ যথেষ্ট নিয়ম কানুন মানে, কিন্তু তাদের অব্দি নিয়ম কানুনের যেগুলো আছে সেগুলো যাতে পৌঁছে যায় সেই দায়িত্বটা আমরা নিচ্ছি। আমরা আগেও মিটিং করেছি, এই নিয়ে দুবার মিটিং হচ্ছে তো, মন্দির মসজিদ কমিটিদের নিয়ে সেকেন্ড টাইম মিটিং হচ্ছে। তাহলে এটা ভাববে যে আমরা কিন্তু মাঝে মধ্যেই বসবো একবার করে, আমরা কিন্তু বসবো মাঝে মধ্যে, একটু একসাথে চা টা খেলাম, ঠিক আছে, একটু গল্প হলো, আলোচনা হলো। এবারে আমরা এই মাইক কমিটিকে আজকে এবারে প্রথম ডেকেছি। তারা উপস্থিত থাকলেন। আমাদের যে ভিউ, এলাকায় সাউন্ড পলিউশন থাকবে না। কেন আমাকে কেন মানে ইন্দাস একটা মডেল হতে পারবে না? আমরা কেন তুলনা শুনবো যে পাশের এলাকায় এই হচ্ছে, ইন্দাসেও তাই হবে না? আমরা ভালো হলে পাশের এলাকা বরং আমাদের রেফারেন্স দেখবে, ইন্দাসের লোক নিয়ম মেনে চলে। এই বিষয়টা যদি হয় আমাদের গর্ব হবে না? হবে না? আমি নিজেকে ইন্দাসবাসী মনে করি। আমি যতদিন ইন্দাসে চাকরি করবো আমি ইন্দাসবাসী। আমি চাইবো যে ইন্দাস, আমি যখন কোথাও যাব বলবো আমি ইন্দাস থেকে আসছি, যেন বলে বা ইন্দাসের লোকজন খুব ভালো আছে, নিয়ম মেনে চলে। এটা আমার আপনাদের কাছে অনুরোধ। কেন আমরা ইন্দাসের বদনাম করব? নিয়ম মানি না, নিয়ম মানতে তো কোনো অসুবিধা নেই। আপনাকে প্রোগ্রাম করতে কেউ মানা করেনি, অনুষ্ঠান করতে কেউ মানা করেনি, শুধু বলা হয়েছে যে নির্দেশিকা মেনে চলবে। ক্লিয়ার? ডেসিবেল মিটার আছে, ডেসিবেল মিটার যার নেই তিনি একটু জোগাড় করার চেষ্টা করুন। এক মাসে পারলেন না, এক সপ্তাহে পারলেন না, ঠিক আছে, আপনি আস্তে আস্তে জমিয়ে ওটা ব্যবস্থা করুন। কিন্তু আমার নেই মানে আমি নিয়ম মানবো না, এরকম কোনো বিষয় কিন্তু নেই। ক্লিয়ার? অনেকক্ষণ এই বিষয় বললাম। আর মাইক ম্যানদের তরফে যদি, মাইক কমিটির তরফে যদি কিছু বলার থাকে বলতে পারেন, না হলে আপনাদের পার্টটা আমরা শেষ করব। আমরা এটা শেষ করে নিই, ওটাই মাইকটা করে নিলাম, আপনারা শুনলেন। এবারে আমি আচ্ছা, এরপরে ওনারা রয়েছেন, আমাদের নামাজের টাইম চলে আসছেন। ইমাম সাহেব বললেন যে বিষয়ের জন্য ডেকেছি, আগে আমরা মিটিং করে বলেছিলাম, তারপরেও দেখেছি কিছু কিছু জায়গায় কোনো কোনো মন্দিরে বা মসজিদে মাইক বিধিনিষেধ মানা হচ্ছে না। তার জন্য আমি আবার ডাকলাম সেকেন্ড টাইম রিমাইন্ডারের জন্য। অনেক জায়গায় দেখা যাচ্ছে আমরা প্রোগ্রামে পারমিশন দিচ্ছি। আমি কিন্তু প্রথমবারের মিটিং এই বলেছিলাম, যদি প্রত্যেক মন্দির বা মসজিদের বাৎসরিক কিছু অনুষ্ঠান থাকে, তার জন্য প্রিভিয়াসলি আমাদের আগে থেকে অ্যাডভান্স অ্যাপ্লাই করবেন, আমরা কিন্তু অনুমতি দেব। নির্দিষ্ট নিয়ম মেনে হবে, প্রশাসনিক অনুমোদন নিয়ে, পারমিশন নিয়ে হবে, আমরা অনুমতি দেব। এই আমি এটা দেখালাম মনসা পুজো কমিটির। এরকম বহু জায়গা থেকে আমার কাছে আসছে, ধরুন একটা বাঞ্চ রয়েছে, এটা হয়তো এই সপ্তাহে যারা অ্যাপ্লাই করেছে তাদের। এরকম প্রতি আমাদের কাছে এলেই কিন্তু আমরা অনুমতি দিচ্ছি, কিন্তু তাকে নিয়ম মানতে বলছি। কিন্তু বহু জায়গায় দেখা যাচ্ছে মন্দির বা মসজিদ কমিটি বলার পরেও তারা কিন্তু নিয়ম মানছেন না, বা জোরে মাইক বাজাচ্ছেন। পার ডে যেখানে মাইক বাজে, সকালে হোক, বিকেলে হোক, সন্ধ্যে হোক, যেখানে মাইক বাজে, আপনাকে কিন্তু আপনার মাইকের সাউন্ডটা আপনার যে এরিয়া বলতে আপনার যে চার দেয়াল তার মধ্যে রাখতে হবে। সমস্ত কমিটির জন্য আমি বলছি, আপনার আওয়াজ যেন আপনার প্রিমিসেসের বাইরে না যায়। সকাল বিকেল আপনি আপনার আওয়াজ প্রিমিসেসের বাইরে যেন না যায়, এইটা এনশিওর করার দায়িত্ব আপনার। মাইকগুলো যেগুলো বাইরের দিকে মুখ করে রাখানো থাকবে, বক্স যদি মাইকের বাইরের দিকে মুখ করে লাগানো থাকে, তাহলে বাইরে সাউন্ড যাবে। তাহলে আপনারা সেগুলো ভেতরের দিকে টেনে নিন, মুখটা ঘুরিয়ে নিন, যাতে আপনার সাউন্ড আপনার প্রিমিসেসের মধ্যে থাকে। এই নিয়ে প্রিভিয়াসলি আলোচনা হয়েছে। তারপরেও আমাদের কাছে বহু ফোন কমপ্লেন যে এ মানছে ও মানছে না, এরকম ধরনের ইস্যু আছে। আমি চাই সকলে নিয়মটা মানবে। নিত্য যে প্রোগ্রাম, সকালবেলা
হতে পারে, সন্ধ্যেবেলা হতে পারে, দুপুরবেলা হতে পারে, রাতে হতে পারে, আপনাদের নিত্য যে কর্মসূচি থাকে, নিত্য কর্মসূচির সাউন্ড যেন বাইরে না যায়। আমি আবারও অনুরোধ করব, আমি সবাইয়ের কাছে, আমরা চাইবো আপনারা নিয়ম মেনে চলুন। যারা মাইক বাইরের দিকে ফেস করে রেখেছেন যাতে এলাকায় সাউন্ড ছড়াচ্ছে, প্রত্যেককে বলবো আপনারা আপনাদের ফেস, মাইকের ফেস আপনাদের ভেতরের দিকে করুন। আপনার প্রতিষ্ঠানের সাউন্ড যেন বাইরের দিকে না বেরোয়, এইটা কিন্তু আপনাদেরকে করতে হবে। আজকে এই মিটিং আমরা ইন্দাসে করছি, এরকম সমস্ত জায়গায় আজকে প্রত্যেক ব্লকেই পুলিশের তরফে প্রত্যেক থানা ধরে এই মিটিং করা হচ্ছে। প্রত্যেক কমিটিকে আমরা ডেকেছি, ডেকে প্রত্যেক থানার বড়বাবুরা এই ব্রিফিং করেছেন। আমি করলাম বিকেলে, আজকে মিটিংটা সকালে অনেক জায়গায় হয়ে গেছে অলরেডি। এটা এনশিওর করতে হবে কমিটিদেরকে। আপনারা এই পুলিশ বলবে আমরা শুনবো কিন্তু মানবো না, এরকম ধরনের ভাবনা চিন্তা কেউ রাখবেন না। আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। আমি আবারও বলছি, আমি ওই জন্য এখানে 3টে কমিটিকেই একসাথে ডেকেছি, মন্দির কমিটি ডেকেছি, মসজিদ কমিটি ডেকেছি, প্লাস সাউন্ড ভাড়া দেন যারা তাদেরকেও ডেকেছি। আমাদের নির্দেশিকা ক্লিয়ার আছে, সেটা হচ্ছে আপনার সাউন্ড আপনার প্রতিষ্ঠানের ভেতরেই থাকুক, এইটা এনশিওর করতে হবে। মাইকের চোখ বাইরে সাউন্ড বেরোবে না, যেহেতু আপনার নৃত্য আপনি দুবেলা চারবেলা বাজাচ্ছেন, তাহলে এইটার জন্য আপনাকে কিন্তু মেনে চলতে হবে। আচ্ছা, এর আগের বারে এখানে একজন মঠ থেকে এসেছিলেন, উনি আছেন? এই যে আমাদের এখানে আশ্রম আছে কিনা, সৎসঙ্গের তরফে কেউ এসেছেন? রামকৃষ্ণ মিশনের তরফে কেউ এসেছেন? আমি নাম বলছি মানে ওনারা করছেন এমন নয়, আমি বলছি নিত্য পুজো দুবেলা চারবেলা যেখানে যেখানে হয় আমি সেগুলোর কথা বলছি। মসজিদের ইমাম সাহেবরাও রয়েছেন, আপনাদের বোধহয় 5 ওয়াক্ত নামাজের ব্যাপার আছে। সাউন্ড কিন্তু ইনসাইডে থাকবে, সাউন্ড বাইরে যেন না বেরোয়, এটাই কিন্তু মানতে হবে। আমি প্রত্যেক কমিটিকে বললাম। হ্যাঁ বলুন বলুন। মাইকটা স্যার বন্ধ করতে, মাইকের সাউন্ড এমনি ভাবে আপনি এমনি মাইক না রাখলেও কথা বললেও দেয়ালের চারপাশে যাবে শুনতে, তাহলে সব থেকে ভালো বন্ধ করে দিলে ভালো। কথা বললে দেয়ালের বাইরে কি করে যাবে? আমি দেখুন যেটা আছে সেটা আমি বললাম নির্দেশিকা, আমি এটার ইন্টারপ্রিটেশন আপনি চাইছেন, ইন্টারপ্রিটেশন আমি করতে পারবো না। আপনার যেটা করলে আপনার প্রিমিসেসের বাইরে বেরোবে না, সেইটার বন্দোবস্ত আপনি করুন। কিভাবে ইন্টারপ্রিটেশন আপনারা করবেন সেটা আমার বলার জায়গা নেই, আমি নিয়মটা বললাম। আপনার প্রিমিসেসের মধ্যে বাজাবেন, এটা এফেক্টিভলি করতে হবে এবং এটা সবাইকে মানতে হবে। আপনার যদি কোনো বাৎসরিক প্রোগ্রাম থাকে আপনি প্রিভিয়াসলি আমাদের কাছে আসুন, আমাদের কাছে অ্যাপ্লাই করুন, আমি দায়িত্ব নিচ্ছি, পারমিশন আমি দেবো। আপনার বাৎসরিক যদি কোনো প্রোগ্রাম থেকে থাকে যে হ্যাঁ বছর অমুক সময় আমাদের একটা জলসা হয়, কি অমুক সময় আমাদের মন্দিরের প্রতিষ্ঠা দিবস, কি অমুক সময় বিশেষ পুজো, আপনি আমার কাছে আসুন, আমি পারমিশন দেব, সেই দায়িত্ব আমি নিচ্ছি। শুধু নিয়ম কানুন গুলো মেনে চলতে হবে, কিন্তু নিত্যভাবে নিত্য পাড়াতে প্রতিদিন মাইক বাজিয়ে কোনো প্রোগ্রাম অনুষ্ঠান বা নিত্য পুজো নিত্য আজান যেটাই থাকুক ডেলি বেসিস যে প্রোগ্রাম আপনার হচ্ছে সেটা কিন্তু আপনার সাউন্ড ইনডোরের ভেতরেই থাকতে হবে, এর কোনো অল্টারনেটিভ কিন্তু বিষয় নেই। কারণ আপনার আওয়াজ বাইরে যেন কোনো রকম সাউন্ড নয়েজ পলিউশন না করে, এইটা আমাদের বলার আছে। আপনারা কিভাবে ইন্টারপ্রিটেশন করবেন, কিভাবে আপনার মাইকের মুখ কতটা জোরে বাজাবেন, কতটা কম বাজাবেন, সেটা আপনার বিষয় আছে, সাউন্ড যেন বাইরে না যায়। আমি এটা কিন্তু বারবার অনুরোধ করছি প্রত্যেক কমিটিকে। ডেইলি যারা প্রোগ্রাম করছেন, যারা আসেনি তাদেরকে ডেকে আলাদাভাবে, যারা আসেনি তাদেরকে ডেকে আলাদাভাবে বলে দাও, বুঝলেন? আপনাকে বলছি বিকাশ বাবু, যে কমিটিগুলো আসেনি বলার পরেও ওনাদেরকে স্পেশালি গিয়ে লোক পাঠিয়ে বা ডেকে পাঠিয়ে বলে দেবেন
যারা অ্যাবসেন্ট থেকেছেন আমাদের এখানে খাতায় নাম উঠছে, কারা কারা এলেন, এর বাইরে যারা এলেন না তাদের অবধি বার্তাটা আমরা পৌঁছে দেবো। কারণ এর পরবর্তী বিষয়ে যেটা হবে সেটা হচ্ছে পুলিশ এরপরে আবার সেকেন্ড টাইম বলা হচ্ছে বিষয়টা, তাহলে আমরা এক্সপেক্ট করব সভ্য সমাজে সকলে যা নিয়ম সেটা মেনে চলবে, এটাই কাম্য। ঠিক আছে, ধন্যবাদ সকলকে, নমস্কার।